নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম প্রশ্ন, নিজেকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো? জবাব হলো, ঈমান তো এনেছো, গুনাহ ছাড়ো, নেকের কাজ করো, তথা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজের জীবনটাকে শরীয়তের আলোকে পরিচালিত করো, নিজেকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে তোমার গোটা জীবনের সব ক্ষেত্রে তুমি ইসলামকে প্রাধান্য দাও। আর ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা, এমন এক দিন যেখানে মানব জীবনের এমন কোনো দিক নাই যেই জায়গায় ইসলামের দিক নির্দেশনা নাই। কেউ যদি মনে করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে চলার সুযোগ নাই, তার মানে এই চিন্তার দ্বারা, এই কথার দ্বারা সে ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করলো। বলেন তো, যদি কেউ এটা মনে করে, বলে অথবা বিশ্বাস করে যে ইসলাম হলো পূর্ণাঙ্গ নয় অপূর্ণাঙ্গ, বলেন তো তার ঈমান থাকবে নাকি চলে যাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে, এই দিনকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা করেছেন। বিদায় হজের দিন আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। দ্বীন হলো জীবন ব্যবস্থা। শুধু তাই না, আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দ্বীন পরিপূর্ণ করার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকেও পরিপূর্ণ করলাম। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন বলেন, এখানে খুব শিক্ষণীয় একটা বিষয় আছে। আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ করার সাথে সাথে নিয়ামতকে পরিপূর্ণ করার ঘোষণা কেন দিলেন? মূলত আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চান, ও দুনিয়ার মানুষ, ঈমানদার, এই দ্বীন শুধু যে তোমাদের জন্য নির্দিষ্ট কিছু আইন কানুন বিধি নিষেধ এমনটা নয়, বরং এই দ্বীন যেহেতু পরিপূর্ণ, এই পরিপূর্ণ দ্বীনটাও তোমাদের জন্য বড় একটা নিয়ামত। মানুষ যদি অজানা গন্তব্যের দিকে ছুটে চলে, মনে করেন যেই নৌকা, সমুদ্রের মধ্যে নৌকা চলতেছে, হাল নাই পালও নাই, হালও নাই পালও নাই, নিয়ন্ত্রণের কেউ নাই। আমরা ছোটবেলায় একটা কম্পোজিশন পড়েছি ইংরেজিতে, এম ইন লাইফ, এর মধ্যে এরকম লেখা ছিল, গন্তব্যহীন বা উদ্দেশ্যহীন জীবন হলো ওই নৌকার মতো, যেই নৌকার কোনো গন্তব্য নাই, হাল নাই পাল নাই। ও বাতাস আসলে একদিক যায়, স্রোত আসলে আর একদিকে যায়, ও নির্দিষ্ট গন্তব্যে কখনো পৌঁছাইতে পারে না। ইসলাম হলো আমাদের জন্য নেয়ামত। কেন? এ দুনিয়ায় গন্তব্যহীন পথে যখন আমি ছুটে চলবো, আমার কোথায় গন্তব্য আমি না জানলেও ইসলাম আমাকে আমার গন্তব্য কোথায় সেটা জানায় দিবে, এবং ওই গন্তব্যে কিভাবে, কোন পদ্ধতিতে আমাকে পৌঁছাতে হবে সেটাও ইসলাম আমাকে জানায় দিবে। এজন্য এই দুনিয়ার জন্য দ্বীনের উপরে চলার ক্ষেত্রে, হায়াত অতিবাহিত করার ক্ষেত্রে কি করতে হবে না করতে হবে, সব ধরনের দিক নির্দেশনা ইসলাম আমাকে দিয়েছে, আদেশ নিষেধ ইসলাম আমাকে জানিয়ে দিয়েছে। এটা আমার জন্য শুধু আইন কানুন এমনটা নয়, বরং এই ইসলাম জীবন পথে পরিচালনার ক্ষেত্রে এটা আমার আপনার জন্য নেয়ামত। ঠিক কিনা বলেন? মানুষের কর্মব্যস্ততা হলো এইরকম,
একটা মানুষ নিজেকে যেই ধরনের কাজে ব্যস্ত রাখে, তার পথ চলাও ওই কর্মের প্রভাবের উপরেই হয়। যেমন কেউ যদি দ্বীনি কাজে নিজেকে ব্যস্ত রাখে, তাহলে অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও সে দ্বীন মেনে চলার চেষ্টা করে। কারো ব্যস্ততা যদি শুধু দুনিয়ামুখী হয়, মানে আখেরাত অর্জনের কোনো চেষ্টা প্রচেষ্টা কোনো কিছু নাই, শুধু দুনিয়া উপার্জন করতে হবে, সে সব ক্ষেত্রে দুনিয়া উপার্জনের দান্দা করে। এজন্য মানুষের কর্মব্যস্ততাও মানুষের অনেক পথ পদ্ধতি নির্ধারণ করে দেয়। সেই ধারাবাহিকতায় অন্যতম একটা জিনিস, এটা হলো মানুষের শিক্ষা, মানুষের ইলম, জ্ঞান। একটা মানুষ শিক্ষা গ্রহণ করে জীবনের অল্প কিছু সময়, কিন্তু এই শিক্ষার প্রভাব তার উপরে গোটা জীবন বিস্তার করে। যেমন একজন যখন দ্বীন শিখে, তখন তার আগামী জীবন বা পরবর্তী হায়াত সে দ্বীনের উপরে চলার চেষ্টা করে। যখন সে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় দ্বীনকে বাদ দিয়ে, তখন সে ওই শিক্ষার দ্বারা শুধু দুনিয়া উপার্জনের চেষ্টা করে। আমি যে কথাটা বোঝানোর জন্য এই দুইটা মিসাল দিলাম, মূলত হলো একটা মানুষের শিক্ষা তার ভবিষ্যৎ কেমন হবে এই বিষয়টাকে মোটামুটি নির্ধারণ করে দেয়। আপনারা জেনে থাকবেন, আমাদের দেশে চলতি বছর সহ গত বছরেও যখন নতুন পাঠ্যপুস্তক দেওয়া হলো, আপনাদের অনেকের আত্মীয় স্বজন তো প্রাইমারি স্কুল, হাই স্কুলে পড়ে নাকি? সে কথা বলার আগে আর একটা কথা বলার দরকার, আসলে শিক্ষার উদ্দেশ্যটা কি? শিক্ষার মূল উদ্দেশ্য উপার্জন করা, ভালো চাকরি পাওয়া, মূল কিন্তু এটা ছিল না। আমরা যখন শিক্ষার মূল উদ্দেশ্য থেকে বের হয়ে গিয়েছি, শিক্ষার মূল উদ্দেশ্যটা যখন আমাদের অজানা হয়ে গেছে, অথবা উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যের বাইরে চলে গেছে, তখন স্টুডেন্ট যারা ছাত্র ছাত্রী, এরা লেখাপড়া করার পরেও আদবওয়ালা হয় না, ভদ্র হয় না, বরং দিন যায় আরো বেয়াদব হয়। স্বাভাবিক উচিত কি ছিল, যে যত উচ্চ শিক্ষিত হবে সে তত মার্জিত, ভদ্র, বিনয়ী হবে। কিন্তু আমাদের দেশে জাগতিক লাইনের শিক্ষায় যে যত উপরে যায় সে তত বড় বেয়াদব হয়। উচ্চ শিক্ষা গ্রহণ করে উচ্চ বেয়াদব হয়। শিক্ষার মূল উদ্দেশ্যটা ছিল একটা মানুষ শিক্ষা অর্জনের মাধ্যমে সে একজন ভালো মানুষে পরিণত হবে। শিক্ষার মূল উদ্দেশ্য কখনো উপার্জন নয়, ভালো চাকরি নয়। কিন্তু এখনকার জামানার দিকে যদি আপনি নজর দেন, যে জাগতিক যেই শিক্ষা কেন অর্জন করে, কারণ প্রত্যেকটা শিক্ষার্থী চায় যে আমি এই শিক্ষার মাধ্যমে দুনিয়ার লাইনের বড় কিছু হব। এই জন্য শিক্ষা থেকে মূল বিষয় গ্রহণ করার আগ্রহ কারো নাই। সকলে চায় আমার রেজাল্ট ভালো হবে, ভালো ভার্সিটিতে চান্স পাবো, ওখান থেকে বিসিএস ক্যাডার হব, বড় সরকারি চাকরি পাবো, বেতন যা পাই আর পাই, আউট ইনকাম যা হবে তা দিয়ে ইংল্যান্ডে, কানাডায়, বেগমপাড়ায় 10-15টা বাড়ি বানায় ফেলতে পারবো। এখন বলেন, এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি লেখাপড়া শুরু করে, ও কি কোনোদিন সুনাগরিকে পরিণত হবে? যেই শিক্ষার উদ্দেশ্য এইটা, সেই শিক্ষা গ্রহণ করলে মানুষ যেমন পরিপূর্ণ হবে না, জাতিও তেমন পূর্ণতা লাভ করতে পারবে না। আমরা একটা প্রবাদ আগে পড়ছি ছোটবেলায়, স্কুলে, ভুলও হইতে পারে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। অথচ দেখা যাচ্ছে শিক্ষা গ্রহণ করে জাতির মেরুদণ্ড সোজা করার কথা, মানে একটা জাতিকে শিক্ষিত মানুষরা গোটা দুনিয়ার সামনে রিপ্রেজেন্ট করবে যে আমাদের দেশ নীতি নৈতিকতার দেশ, আমাদের দেশের মধ্যে কোনো দুর্নীতি নেই, আমাদের দেশ একেবারে সব দিক দিয়ে ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে
যারা এই দেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এই দেশের প্রত্যেকটা ক্ষেত্রে মেরুদণ্ড তারাই ভাঙতেছে। আপনার অর্থনৈতিক মেরুদণ্ড, আমাদের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড শেষ, এটা যারা বুঝে তাদের অত বলা লাগে না। আচ্ছা বলেন তো, অর্থনীতি তো এদেশের মোটামুটি শেষ, এখন এই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলার পেছনে হুজুররা দায়ী, মাদ্রাসার শিক্ষক দায়ী। আপনি এদেশের কয়জন আলেমকে পাবেন যে তার দেশের বাইরে কোনো প্রপার্টি আছে, কোনো সম্পদ আছে, বাড়ি আছে? আমার মনে হয় একজন কেউ পাবেন না। কিন্তু কয়েকদিন আগে বাংলাদেশেরই একজন, গত টার্মে উনি মনে হয় ভূমিমন্ত্রী ছিলেন, ওনার ব্যাপারে খবরে আসলো শুধুমাত্র ইংল্যান্ডেই নাকি 260টা বাড়ি আছে ওনার। এই সম্পদগুলো উনি এদেশ থেকে নিয়ে ওই দেশে পাঠিয়েছেন। এই যে প্রপার্টি সম্পদ উনি পাঠালেন, দেশের অর্থটা বিদেশে পাচার করলেন। উনি কিন্তু বড় শিক্ষিত মানুষ, বিসিএস ক্যাডারও মনে হয়। তা এই যে যারা এই কাজগুলো করতেছে, শিক্ষার মাধ্যমে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভাঙতেছে। সাথে সাথে অর্থের চাইতে বড় সম্পদ তো ক্যারেক্টার। ইংরেজির আরেকটা প্রবাদ আছে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। অর্থনৈতিক মেরুদণ্ড যদি ভেঙে যায়, এটাকে মানুষ পরিশ্রম কষ্টের মাধ্যমে একসময় দাঁড়া করতে পারে। অনেক মুরব্বী আছেন, মুক্তিযুদ্ধ হয়তো দেখছেন। এই মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের কত ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ব্রিটিশ শাসনামলের কথা যারা জানেন, 200 বছর ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশ শাসন করছে। এই 200 বছর তারা আমাদের কিছু দেয় নাই, এরা কিন্তু সব নিছে। অনেকে বলতে পারেন হুজুর অনেক জায়গায় তো ব্রিটিশ যেই জিনিসগুলো আছে, অনেক রেল লাইন, রেলপথ, ব্রিজ স্থাপনা, এগুলা যে আছে এগুলো তো আমাদের জন্য করছে। না না, ব্রিটিশরা এদেশে রেল লাইন, ব্রিজ, সেতু এগুলা করছে কারণ হলো তৎকালীন সময়ে তারা সম্পদগুলো দেশে পাঠাতো বোম্বে থেকে। এখন বাংলাদেশ থেকে বা এই জায়গা থেকে ট্রাকে ট্রাকে সেই বোম্বে নেওয়া তো কঠিন। এই জন্য বড় শক্তপোক্ত ব্রিজ আর রেল লাইন করছে, এদেশের সম্পদগুলো যেন ইংল্যান্ডে নিতে তাদের সহজ হয়। এই জন্য এখন আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড অনেক আগের থেকে ভেঙে দেওয়ার পরেও এটা পড়ে গেছে আবার দাঁড়িয়ে গেছে, পড়ে গেছে আবার দাঁড়িয়ে গেছে। কিন্তু আফসোস লাগে, জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষগুলো শুধু আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড নয়, আমাদের এই প্রজন্ম, আগামী প্রজন্মের চারিত্রিক মেরুদণ্ডকেও তারা ভেঙে দিচ্ছে। এমন শিক্ষা ব্যবস্থার প্রণয়ন তারা করতেছে যার দ্বারা আগামী প্রজন্ম জানোয়ারের চাইতে বেশি খারাপ হয়ে যাবে। যেই শিক্ষা গ্রহণ করার দ্বারা দ্বীনি ইলম, দ্বীনের উপরে চলা তো বহুদূর, বরং দ্বীন থেকে বহু দূরে তারা চলে যাবে। এজন্য আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য প্রত্যেকটা সচেতন অভিভাবককে এখন থেকেই আগামীর টার্গেট নির্ধারণ করার দরকার। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এদেশে 17 কোটি মানুষ, বেশি হবে কম হবে না। সরকারি চাকরি করে কয় লক্ষ? সর্বোচ্চ হায়েস্ট সবাই মিলিয়ে 20 লাখ হইতে পারে সর্বোচ্চ, এটা কম হবে আরো হয়তো। ওই ফার্স্ট ক্লাস থেকে একেবারে 4 ক্লাস পর্যন্ত যা আছে সব মিলিয়ে 20 লাখ হবে হয়তো, সামথিং বা কমও হতে পারে। ডিফেন্স, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ সব ধরে। তার মানে এদেশের বিশাল একটা অংশ সরকারি চাকরি করে না। এজন্য আমরা একটা বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা আমাদের আগামী প্রজন্মকে লেখাপড়া শেখাবো মানুষের মতো মানুষ হওয়ার জন্য, আর উপার্জনের জন্য তাদেরকে কর্মঠ করে তুলব। উপার্জনের জন্য কাজ শেখাবো, আর মানুষ হওয়ার জন্য তাদেরকে আমরা শিক্ষা গ্রহণ করাবো। এখন প্রশ্ন হলো, শিক্ষার মূল উদ্দেশ্য হলো সুনাগরিক হওয়া, ভালো মানুষ হওয়া, নৈতিক চরিত্র সম্পন্ন হওয়া। এখন আমাকে অ্যানালাইসিস করতে হবে কোন শিক্ষার দ্বারা শিক্ষার মূল উদ্দেশ্য আমার অর্জিত হবে।
এটা যদি সাধারণ জেনারেল সিলেবাসের মাধ্যমে অর্জিত হয় আপনি করাবেন। আর যদি দেখেন না আমাদের জেনারেল কারিকুলামের মাধ্যমে আমার সন্তান আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, তাহলে বিকল্প ব্যবস্থা আপনার হাতে আছে। আপনি সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, তাহলে সে সুনাগরিক হবে। হয়তো জাগতিক বড় চাকরি তা সে পাবে না, কিন্তু আশা করা যায় নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়ায় তাকে রিজিকের অভাবে ইনশাআল্লাহ ফেলাবে না। এজন্য সম্মানিত সুধী, যে কথাগুলো বলতে চাচ্ছি আসলে অনেক লম্বা কথা হয়ে যাবে। আমি যেই আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, প্রথমত যেই আয়াতটা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম প্রশ্ন, নিজেকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো? জবাব হলো, ঈমান তো এনেছো, গুনাহ ছাড়ো, নেকের কাজ করো, তথা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজের জীবনটাকে শরীয়তের আলোকে পরিচালিত করো, নিজেকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে তোমার গোটা জীবনের সব ক্ষেত্রে তুমি ইসলামকে প্রাধান্য দাও। আর ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা, এমন এক দিন যেখানে মানব জীবনের এমন কোনো দিক নাই যেই জায়গায় ইসলামের দিক নির্দেশনা নাই। কেউ যদি মনে করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে চলার সুযোগ নাই, তার মানে এই চিন্তার দ্বারা, এই কথার দ্বারা সে ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করলো। বলেন তো, যদি কেউ এটা মনে করে, বলে অথবা বিশ্বাস করে যে ইসলাম হলো পূর্ণাঙ্গ নয় অপূর্ণাঙ্গ, বলেন তো তার ঈমান থাকবে নাকি চলে যাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে, এই দিনকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা করেছেন। বিদায় হজের দিন আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। দ্বীন হলো জীবন ব্যবস্থা। শুধু তাই না, আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দ্বীন পরিপূর্ণ করার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকেও পরিপূর্ণ করলাম। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন বলেন, এখানে খুব শিক্ষণীয় একটা বিষয় আছে। আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ করার সাথে সাথে নিয়ামতকে পরিপূর্ণ করার ঘোষণা কেন দিলেন? মূলত আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চান, ও দুনিয়ার মানুষ, ঈমানদার, এই দ্বীন শুধু যে তোমাদের জন্য নির্দিষ্ট কিছু আইন কানুন বিধি নিষেধ এমনটা নয়, বরং এই দ্বীন যেহেতু পরিপূর্ণ, এই পরিপূর্ণ দ্বীনটাও তোমাদের জন্য বড় একটা নিয়ামত। মানুষ যদি অজানা গন্তব্যের দিকে ছুটে চলে, মনে করেন যেই নৌকা, সমুদ্রের মধ্যে নৌকা চলতেছে, হাল নাই পালও নাই, হালও নাই পালও নাই, নিয়ন্ত্রণের কেউ নাই। আমরা ছোটবেলায় একটা
কম্পোজিশন পড়েছি ইংরেজিতে, এম ইন লাইফ। এর মধ্যে এরকম লেখা ছিল, গন্তব্যহীন বা উদ্দেশ্যহীন জীবন হলো ওই নৌকার মতো, যেই নৌকার কোনো গন্তব্য নাই, হাল নাই, পাল নাই। ও বাতাস আসলে একদিক যায়, স্রোত আসলে আর একদিকে যায়। ও নির্দিষ্ট গন্তব্যে কখনো পৌঁছাইতে পারে না। ইসলাম হলো আমাদের জন্য নেয়ামত। কেন? এ দুনিয়ায় গন্তব্যহীন পথে যখন আমি ছুটে চলবো, আমার কোথায় গন্তব্য আমি না জানলেও ইসলাম আমাকে আমার গন্তব্য কোথায় সেটা জানায় দেবে, এবং ওই গন্তব্যে কিভাবে কোন পদ্ধতিতে আমাকে পৌঁছাতে হবে সেটাও ইসলাম আমাকে জানায় দেবে। এজন্য এই দুনিয়ার জন্য দ্বীনের উপরে চলার ক্ষেত্রে, হায়াত অতিবাহিত করার ক্ষেত্রে কি করতে হবে না করতে হবে সব ধরনের দিক নির্দেশনা ইসলাম আমাকে দিয়েছে। আদেশ নিষেধ ইসলাম আমাকে জানিয়ে দিয়েছে। এটা আমার জন্য শুধু আইন কানুন এমনটা নয়, বরং এই ইসলাম জীবন পথে পরিচালনার ক্ষেত্রে এটা আমার আপনার জন্য নেয়ামত। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে নেয়ামত হিসাবে অভিহিত করেছেন। দ্বীন পরিপূর্ণতার মাধ্যমে নেয়ামতের পরিপূর্ণতার ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই না, এবং এই দ্বীন ইসলামকে আমাদের জন্যই আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এর পরপরই আল্লাহ তাআলা বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য ইসলামকেই দ্বীন হিসাবে মনোনীত করলাম। ইসলামবিহীন জীবন ব্যবস্থা কোনো দিন সফলতা আনতে পারবে না। ব্যক্তি জীবনেও নয়, রাষ্ট্রীয় জীবনেও নয়। রাষ্ট্রীয় পরিবর্তন আমার আপনার মতো মানুষের জন্য অসম্ভব, কিন্তু নিজেকে পরিবর্তনের ক্ষেত্রে তো এটা অসম্ভবের কোনো কিছু নেই। এজন্য আমি নিজের জীবনে আগে ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করব। ইসলামী যত আইন অনুশাসন আছে, আমি যদি নিজে মেনে চলতে চাই, আমাকে বাধা দেওয়ার কেউ নাই। আমি যদি হারাম না খাই, কেউ আমাকে জোর করে হারাম খাওয়াইতে পারবে? আমি যদি পর্দায় চলি, পর্দা করি, কেউ আমাকে বেপর্দা করতে পারবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে দ্বীনের উপরে পরিপূর্ণ পরিচালনার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাথে সাথে ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থ যারা আছে এদেরকেও দ্বীনের উপরে পরিচালনা করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। একটা মানুষকে পরিপূর্ণ দ্বীনের উপরে পরিচালিত করতে পারে না যদি সে নিজে পরিচালিত না হয়। এখন নিজেকে দ্বীনের উপরে পরিপূর্ণ পরিচালনা করতে হলে দ্বীন সম্পর্কে জ্ঞান থাকার দরকার আছে না নাই? আমার জন্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না, এ বিষয়গুলো জানতে হবে না? এজন্য মানুষ যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, দ্বীনের উপরে চলতে চায়, তাহলে তার ইলম দরকার। কি দরকার বলেন না? ইলম দরকার। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যেমন ফরজ, অনুরূপভাবে দ্বীনি ইলম অর্জন করাও ফরজ। কারণ দ্বীনি জ্ঞান ছাড়া কোনো মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। সে পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন কতটুকু দ্বীন শিক্ষা করতেই হবে, কতটুকু দ্বীন শিক্ষা করা ফরজ? উলামায়ে কেরাম বলেন, কমপক্ষে নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারে এতটুকু দ্বীন প্রত্যেককেই শিখতেই হবে। ফরজ বিষয়ের দ্বীন শিক্ষা করা ফরজ। মনে করেন নামাজ পড়া, এটা ফরজ। নামাজ সম্পৃক্ত সকল মাসালা শিক্ষা করাও ফরজ। এই জন্য আমাদেরকে দ্বীনের উপরে চলার জন্য যতটুকু দ্বীন শেখা দরকার অতটুকু শেখা ফরজ। যদি কেউ ওই পরিমাণ জ্ঞান অর্জন না করে, তাহলে সে ফরজ তরকের গুনাহ করতেছে। আবার কেউ বলেন না, শুধু নিজের জন্য হলে হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা,
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য যতটুকু জ্ঞান শিখতে হবে, ইলম শিখতে হবে, ওইটুকুর সাথে সাথে অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালনা করার জন্য যেই জ্ঞান, যেই ইলম দরকার, সেটাও শিক্ষা করা ফরজ। তার মানে নিজে এবং অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যতটুক ইলমে দ্বীন দরকার, এটা শিক্ষা করা ফরজ। মনে রাখবেন, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষাটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো জাগতিক উপকারী জ্ঞান, জাগতিক অনুপকারী জ্ঞান। জাগতিক মানে এই দুনিয়ার কিছু শিক্ষা আছে যেটা মানুষের জন্য কল্যাণকর, কিছু শিক্ষা আছে এর মধ্যে কোনো কল্যাণ নাই, বরং ওই শিক্ষা অর্জন করে জাহান্নামে যাওয়া লাগতে পারে। যেমন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে এমন কিছু বিষয় ঢুকায় দেওয়ার চেষ্টা করে না, ওরা ঢুকায় দিছেও, প্রতিবাদ করা হইতেছে। আসলে প্রতিবাদ যে হিসাবে দরকার ছিল সেই হিসাবে আমরা করতে পারতেছি না। আমরা অভ্যন্তরীণ কলহ দ্বন্দ্বের মধ্যে লিপ্ত আছি, অথচ এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে, পাঠ্যপুস্তকের মধ্যে যেই বিষয়গুলো ঢুকায়া দেওয়া হলো, এই বিষয়গুলো ঢুকায়া দেওয়ার মাধ্যমে নির্দিষ্ট কোনো দলের ক্ষতি তারা করতেছে তা না, বরং সব মুসলমানের ক্ষতি করতেছে, ইমানের ক্ষতি করতেছে। ট্রান্সজেন্ডারের বিষয়টা একেবারে সহজ করে তুলে ধরতে চাচ্ছে। আগামী প্রজন্মকে দিনহীন করার যেই শিক্ষা ব্যবস্থা, যেই পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে, এর প্রতিবাদ দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষের করার দরকার ছিল। এখন বলতে পারেন সব ধর্মের কেন? ইসলাম যেমন এই ট্রান্সজেন্ডার ইস্যুর বিষয়ে সরাসরি ফতোয়া, এ বিষয়ের কোনো সুযোগ নাই, এই বিষয়টা মাইনা নিলেই তো সে বেঈমান। অন্যান্য জেন্ডার বিষয়টা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য উচিত ছিল এটাকে শুধু ধর্মীয় ইস্যু মনে করে মুসলিমরাই প্রতিবাদ করবে তা না, বরং এটাকে জাতীয় আন্তর্জাতিক ইস্যু মনে করে সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রতিবাদ দরকার ছিল। কিন্তু আফসোস, আমাদের দেশের যারা শীর্ষস্থানীয়, যারা এটার প্রতিবাদ করবে, হয়তো তারা আমাদের সাধারণ মানুষের কাছে কথাটাগুলোকে ওইভাবে গুরুত্ব সহকারে আমরা পৌঁছাইতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। জনসাধারণকে সচেতন করার দরকার ছিল, কিন্তু আমরা হয়তো পারি নাই। তাহলে জাগতিক শিক্ষা দুই ভাগে বিভক্ত, একটা হলো কল্যাণকর আর একটা হলো অকল্যাণকর। যেমন জাগতিক শিক্ষার একটা শিক্ষা আছে, জাগতিক শিক্ষায় ডারউইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়। যেমন মানুষ হইছে বলে বানর থেকে, নাউজুবিল্লাহ বলেন। এখন মানুষ কেমনে হইল? আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা সহকারে সুস্পষ্টভাবে মানুষ কোথার থেকে কিভাবে সৃষ্টি হয়েছে একেবারে সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে। এখন কেউ যদি বলে মানুষ আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে বানরের থেকে পরিবর্তন হইতে হইতে মানুষ হয়েছে, তাহলে কোরআনের 100 আয়াতের কাছাকাছি মনে হবে অবিশ্বাস করা হবে। এখন বলেন তো, এই বিবর্তনবাদ আমার আপনার কোনো সন্তান, ভাই, বোন এরা যদি বিশ্বাস করে নেয়, ইমাম থাকবে নাকি যাবে? তাহলে জাগতিক শিক্ষার একটা পার্ট এটা ক্ষতিকর, উপকারহীন, এতটা উপকারহীন যে ওটা বেঈমান বানায় ফেলতে পারে। জাগতিক শিক্ষার আর একটা পার্ট সেটা উপকার। যেমন মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যাবে না, এটা বাস্তব কথা। কওমি মাদ্রাসায় পড়ে ডাক্তার হইতে পারবে না। ইঞ্জিনিয়ার হতে পারবে না, কারণ এখানে ওই সাবজেক্ট পড়ানো হয় না, জাগতিক লাইনে পড়ানো হয়। এখন একজন ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, এটা উপকারী শিক্ষা। উপকারী জ্ঞান, এই জ্ঞান অর্জনে ইসলাম কখনো মানা করে না, বরং কিছু কিছু ক্ষেত্রে উদ্বুদ্ধ করে। এখন এই জাগতিক উপকারী শিক্ষা পরকালীন উপকারের কারণ হতে পারে। কেমনে? মনে করেন একজন ডাক্তার হয়েছে, আমাদের দেশে ডাক্তার হইলে এটা তো সোনার হরিণ, কোনো মতে চেম্বার একটা দিতে পারলে হয়েছে,
সুস্থ মানুষও যদি তার কাছে যায় 1500-2000 টাকা ভিজিট নেওয়ার পরে কোনো রোগ নাই, ও দেখাই বুঝছে যে কোনো রোগ এই লোকের নাই, এরপরেও 30,000 টাকার টেস্ট দিয়া দিবে, বলবে এই টেস্টগুলো করে আপনি আমাকে 15 দিন পরে দেখাবেন। এখন 30,000 টাকার টেস্ট আবার বলে দেয়, শুনেন ওই ডায়াগনস্টিক সেন্টারেই কিন্তু করবেন। এখন আপনি তো বাধ্য, আপনাকে এমন ভয়ভীতি দেখাবে, আপনি ভয়ে টেস্টই করে ফেলবেন। আপনি 30,000 টাকার টেস্ট করলেন, কোনো রোগ আপনার নাই, এটা ডাক্তারও জানে। কেন দিল? কারণ ওইখান থেকে প্রায় 50% তার কমিশন আছে। আপনারা আবার কি দেখাবে জানেন? দেশের সিস্টেম হলো এইরকম, এই কয়েকদিন আগে চাউলের দাম বাড়ছে জানেন আপনারা, আবার দাম যে কমছে এটা জানেন, কিন্তু দেশের নিয়ম কি? 15 টাকা বাড়ায়া 5 টাকা কমাবে, উদ্দেশ্য কিন্তু 10 টাকাই বাড়াবে, কিন্তু সিস্টেমটা কি? বাড়ানোর ঘোষণা দিবে 15 টাকা, আর গভর্নমেন্ট তৎপর হয়ে উঠবে, এগুলো করা যাবে না, এই কমাও কমাও কমাও। কমাইবে কত? 5 টাকা। এটাই ওদের সাথে কন্ডিশন ছিল যে আমরা এরকম করব, আপনারা এরকম করবেন। তাইলে সাপও ভাঙলো না, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এটা একটা পলিসি। আপনারা আবার বলবে, হুজুর আপনি তো আমার মহব্বতের মানুষ, আপনার জন্য 20% ডিসকাউন্ট করে দিলাম। আপনি চিন্তা করবেন, ওরে বাবা আমারে খুব মহব্বত করে, 20% ডিসকাউন্ট দিয়ে দিছে আমারে। আসলে কাহিনীটা কি? আপনারেও খুশি রাখলো, আবার কামাইও করলো। আবার কয়দিন পরে যখন দেখাইতে যাবেন তখন আবার হাফ ভিজিট দিবেন। এই ধরনের ডাক্তার সমাজে কম না বেশি? এখন বলেন তো, সে তো জাগতিক উপকারী জ্ঞান অর্জন করেছিল, কিন্তু এই উপকারী জ্ঞানের সৎ ব্যবহার না হওয়ার কারণে এই জ্ঞানটা তার আখিরাতের জন্য কল্যাণকর হবে না ক্ষতিকর হবে? সে মানুষকে ঠকাইছে, ধোঁকা দিয়েছে। আর নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আর একজন ডাক্তার হয়েছে ঠিক, কিন্তু মানুষ ওই ডাক্তারের মতো সে ডাকাত না। সে গরিব মানুষ গেলে লিখে দেয় যে এখানে তার জন্য ভিজিট ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না, বেহুদা কোনো টেস্ট দেয় না। আবার গ্রাম থেকে শহরে সে থাকে, মাসে 2-1 বার গ্রামের মানুষকে খেদমতে খালকের নিয়তে, মানুষের খেদমতের নিয়তে গ্রামে আসে, প্রাথমিক কিছু ওষুধ নিয়ে আসে। মানুষ তার কাছে আসে, ওই সপ্তাহে বা মাসে 1 দিন 2 দিন ফ্রি ট্রিটমেন্ট করে মানুষদের, করে আল্লাহর জন্য। এখন বলেন তো, তার এই উপকারী জ্ঞানটা তাকে দুনিয়াতে যেমন কল্যাণকর জিনিসের ব্যবস্থা করবে, আখিরাতেও তার জন্য এই কাজ নাজাতের কারণ হতে পারে কি পারে না? দুনিয়াবি উপকারী জ্ঞান তখনই কাজে লাগবে যখন ওই দুনিয়াবি উপকারী জ্ঞানের সাথে দ্বীনের সমন্বয় থাকে। এই যে ব্যক্তিটা দ্বীন ঢুকায় দিছে কি, যে আমি মানুষের এই খেদমতটা করতেছি আল্লাহর জন্য, মানুষকে ঠকাবো না, আমি সুস্থতার সাথে আমি মানুষের জন্য একেবারে নিবেদিত প্রাণ হব, আমার তো আল্লাহ তাআলা দিচ্ছে কিছু উপকার তাদের জন্য করব। এতে কি হলো? দুনিয়াও অর্জন হলো, এর সাথে দ্বীনকে একটু মিশায়া দেওয়ার কারণে এটা তার আখিরাতের জন্য কল্যাণকর হয়ে গেল। এবার আসেন ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষাটাও 2 ভাগে বিভক্ত। একটা হলো যেই ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ, আর একটা হলো যেই ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। যেই জ্ঞানটা ফরজ, ওই ফরজ পরিমাণ জ্ঞান প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। একজন মুসলমানের জন্য সে যা করে করুক, কৃষক হোক, সিএনজি চালাক, দিন মজুর করুক, যা করে করুক, তার জন্য শিক্ষা করা কি ফরজ। আরেকটা হলো ফরজে কিফায়া, এটা সকলের জন্য ফরজ না। কিছু মানুষ যদি এই জ্ঞান অর্জন করে, তাহলে তার ওই জ্ঞানের দ্বারা ওই সমস্ত মানুষগুলো উপকৃত হতে পারবে। যেমন জানাজার নামাজ, এক এলাকার কেউ যদি না পড়ে সবাই গুনাহগার হবে, কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সব মানুষের মুফতি হওয়া জরুরি না, কিন্তু কিছু মানুষের মুফতি হওয়া জরুরি। কারণ যখন নতুন কোনো সমস্যা আসবে, সাধারণ মানুষ এর সমাধান যখন পাবে না, মুফতি সাহেব সমস্যার সমাধান করবে। এজন্য জরুরতে দিন যেটা, ফরজ পরিমাণ দিন যেটা, এটা আমাদের সকলের শিক্ষা করা ফরজ। উচিত ছিল এই মুসলিম দেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, ওটা স্কুল হোক আর মাদ্রাসা হোক, জরুরতে দিন শিক্ষার ব্যবস্থা প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকার দরকার ছিল।
কিন্তু আমাদের স্কুলগুলোতে আছে, জোরে বলেন না আছে? নাই। তাহলে যেই শিক্ষাটা ফরজ সেটাই নাই, বরং শিক্ষা হচ্ছে এমন যেই শিক্ষা গ্রহণ করে আমাদের মুসলমানের সন্তানেরা বেঈমান হওয়ার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। এজন্য অভিভাবক হিসাবে আমাদের সচেতন থাকতে হবে। আমি যদি আমার সন্তানকে ফরজ পরিমাণ দ্বীন শিক্ষার ব্যবস্থা না করি, সন্তানের হক এটা, তাহলে ওই সন্তান যদি বদ্দীন হয়, ওই সন্তান যদি কিয়ামতে জাহান্নামী হয়, আমি বাবা যত ভালো নেককার বুজুর্গ হই না কেন, আমাকে ধরা পড়তে হবে ওই সন্তান আমার ওই অধীনস্থ ব্যক্তির কারণে আমার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ দ্বীনের উপরে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাবা কেমনে? দ্বীনের উপরে চলার শিক্ষা প্রদান করার মাধ্যমে। কারণ ছোট বাচ্চা যখন ছোট থাকে সে অবশ্যই কারো না কারো অধীনে থাকে। ছোট বাচ্চাদের দ্বীন শিক্ষা দেওয়া এটা তাদের অন্যতম হক। এই জন্য কোনো অভিভাবক যদি সন্তানকে জরুরতে দ্বীন শিক্ষার ব্যবস্থা না করে, ওই অভিভাবক তার সন্তানের হক নষ্ট করে। এজন্য আপনি আপনার সন্তানকে বড় হয়ে কি বানাতে চান সেটা পরের কথা, কিন্তু তার ভিত্তিমূলক শিক্ষাটা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? এজন্য দেখবেন হাই লেভেলের জেনারেল শিক্ষিত যারা, অথবা জাগতিক শিক্ষার উচ্চ শিক্ষার যেই বিষয়গুলো, ওগুলার চাইতে প্রাইমারি শিক্ষায় বাচ্চাদেরকে এমন কিছু মগজে ঢুকায় দেওয়ার চেষ্টা করা হয় যার দ্বারা ওই শিশু বাচ্চার মননে বিকাশে ইসলাম বিদ্বেষী ভাব ফুটে ওঠে। এজন্য ক্লাস 3 মধ্যে ধর্ম বইয়ের মধ্যে কি করছে, ইসলাম ও নৈতিক শিক্ষা বই, এর কাভার পেজের পেছনের ভেতরের পাশে ওইখানে দুর্গার মূর্তি দিয়ে রাখছে। 2, 4, 5, 10টায় যদি ভুল হইতো বুঝতাম, গোটা দেশে হইল কেন? তার মানে এটা ইচ্ছাকৃতভাবে করছে যে আমাদের অবস্থা কি, আমরা কোনো প্রতিবাদ করি কিনা, বলি কিনা, এ বিষয়টা যাচাই বাছাই করার জন্য এটা করেছে। যখন সাধারণ মুসলিমও ফুসলে উঠছে, আস্তে করে পরের দিন থেকে বইগুলো আবার মার্কেট থেকে উঠায় নিয়ে গেছে। এ দুষ্টমিটা করার কি দরকার ছিল? এত টাকা ব্যয় করার কি দরকার ছিল? ওদের টাকা ব্যয় কোনো ব্যাপার না, কারণ যারা ইসলাম বিদ্বেষী ওদের কাছে আমরা আমাদের ইমানের মূল্য না বুঝলেও ওরা আমাদের ইমানের দাম বুঝে। এই জন্য ব্যাপক অর্থ ব্যয় করে ওরা আমাদের ইমান কিনতে চায়। গোটা দুনিয়া, দেশের মধ্যে আমাদের দেশ সহ গোটা দুনিয়া আছে খ্রিস্টান মিশনারি যারা আছে, এনজিও যারা আছে, এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হলো মূলত দ্বীনহীন করা আমাদেরকে। ও সম্প্রতি সময়ের একটা কথা না বললেই তো নয়, বাংলাদেশের এনজিও গুলোর মধ্যে অন্যতম এক এনজিও সংস্থা হলো ব্যারাক। নাম শুনছেন? আছে আশেপাশে ব্যারাকের শাখা। ব্যারাক গোটা বাংলাদেশে ঘরে ঘরে সুদ পৌঁছায়া দেওয়া, এই কর্ম যারা করছে, সুদ পৌঁছায়া দেওয়ার ব্যবস্থাপনা যারা করছে, এদের মধ্যে 1 নম্বর ব্যারাক আর 2 নম্বর হলো গ্রামীণ ব্যাংক। মনে রাখবেন, একজন মানুষ নোবেল পুরস্কার কয়েক কারণে পায়। নোবেল পুরস্কার যদি এমন কিছু করতে পারেন যার দ্বারা গোটা মুসলিম উম্মার বড় ক্ষতি হবে, আপনি করেন, দেখবেন আপনিও নোবেল পুরস্কার পেয়ে গেছেন। ডক্টর ইউনূসরে নোবেল পুরস্কার দিছে কেন? ও কি করছে? অর্থনীতির কি করছে সে? বরং এদেশের ইতিহাস যদি ঘাটা হয়, ঘরে ঘরে সুদ পৌঁছায়া দেওয়ার অবদান রাখছে ও। ইমানহীন করার মিশনে এই ইউনূসের অবদানের কারণে নোবেল কমিটি ওকে অর্থনীতিতে নোবেল দিয়েছে, ওকে নোবেল পুরস্কার দিয়েছে। এই জন্য ফজলে হাসান আবেদ মারা গেছে। এই মানুষগুলোর যে আকীদা বিশ্বাস, এদের জন্য মাগফিরাতের দোয়া করা যায় না, কারণ ও যেই বিশ্বাসের উপরে মরছে, ওদের জন্য মাগফিরাতের দোয়া করা যায় না, যদিও মনে হয় মুসলমান ঘরের সন্তান। ফজলে হাসান আবেদ, কত সুন্দর নাম দেখছেন? এইরকম নাম অনেক মৌলভী সাহেবেরও নাই। একটা মানুষের নাম দেখে বোঝা যায় যে ওর বাপ মা কেমন ছিল। নামের মাধ্যমে এটা বোঝা যায় ওনার মা বাবা মনে হয় মোটামুটি দ্বীন বুঝতেন, নাহলে এত সুন্দর নাম তো রাখার কথা না।
সদু মধু কদু রাখত নাম তৈরি, এত সুন্দর নাম রাখছে। এই লোকটাকে ব্রিটিশরা নাইট উপাধি দিয়েছে, স্যার উপাধি দিয়েছে। এটা নোবেলের পরে বড় একটা পুরস্কার। কেন দিছে? ব্যারাক প্রতিষ্ঠা করার জন্য। ব্যারাক কি করে? ব্যারাকের কিছু মিশন আছে, শিক্ষা মিশন আছে, অর্থনৈতিক মিশন আছে। ব্যারাক একটা বড় ইউনিভার্সিটিও আছে। এই ব্যারাকের কাজ হলো, ব্যারাক এনজিওর কাজ হলো প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা আর দরিদ্রদের মাঝে সুদের উপরে লোন দেওয়া। এই দুইটা হলো তাদের মূল স্কিম। এরপরে তাদের প্রপার্টি ব্যবসা আরো তারা বাড়াইছে। এখন এই ব্যারাক যেই সব জায়গায় প্রতিষ্ঠান ছিল ব্যারাকের, মানুষ ফ্রি ফ্রি পড়তে যাইতো, ছোট ছোট বাচ্চারা যাইতো, তাদেরকে শিক্ষা দিত সুকৌশলে, ঈমানহীন তাদেরকে করা হইত। এর পদ্ধতি একটা আমি আপনাদের বলি, এগুলো আমরা ওলামায়ে কেরাম বলার কারণে ওরা অনেকটা চেপে যায়, না বললে তো করতেই থাকবে। ছোট ছোট কোমলমতি শিশু বাচ্চারা আসে, ওদের প্রজেক্ট থাকে। বাচ্চারা আসলে ওদেরকে কিছু খাবার দাবার, চকলেট, পছন্দের যা তাই দেওয়া হয়। আপনি যদি একটা শিশু বাচ্চা 2 বছর বয়স, ওরে যদি একটা স্বর্ণের টুকরা না দেন এত বড়, আর যদি 1 টাকা দামের 5টা চকলেট দেন, বলেন তো ও কি নিবে? ওর চাহিদা ওই সময়ের। ওই ছোট বাচ্চারা আসতো, ব্যারাক প্রজেক্ট থেকে টাকা দেওয়া হতো যে তোমরা ওদের চকলেট টকলেট বিস্কিট কিনে দিবা। এইবার বাচ্চাদেরকে বলতো তোমরা চোখ বুইজা আল্লাহর কাছে চকলেট চাও তো। এইবার বলে আল্লাহ, ছোট বাচ্চা তো বুঝে না, বলে আল্লাহ চকলেট দেন, চকলেট দেন, চকলেট দেন। চকলেট তো আসে নাই। এইবার চোখ বন্ধ করে আপুর কাছে চকলেট চাও তো, বলে আপু চকলেট দেন, চকলেট দেন। এবার আপু সবার হাতে হাতে একটা চকলেট দিত। এবার সবার হাতে চকলেট চলে গেছে। এখন আপু জিজ্ঞাসা করে ছোট ছোট কোমলমতি বাচ্চাদের, বলো তো চকলেট কে দেয়? আল্লাহ দেয়? বলে না, আল্লাহ দেয় না। চকলেট কে দেয়? বলে আপু দেয়। এই যে কথাটা, এটা হয়তো আমাদের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু এই কথা তার মননে, মগজে, মস্তিষ্কে যখন বসে যাবে, তার মন থেকে এটা উঠে যাবে যে সব কিছু ও দেয়, সে দেয়, আল্লাহ কোনো কিছুই দেয় না। নাউজুবিল্লাহ বলে। এই যে ব্যারাকের শিক্ষা প্রকল্পের একটা বিষয় শুধু আমি আপনাদের সামনে বললাম, ঈমানহীন করা উদ্দেশ্য এদের মূল। দ্বিতীয়, অর্থনৈতিকভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ব্যারাক লোন দিয়ে দিয়ে একেবারে ঘরের মধ্যে পর্যন্ত সুদ পৌঁছায় দিচ্ছে। এনজিওরা সুদ দেয়, পুরুষদের দেয় না। সদস্য হওয়া লাগে নারী। গ্রামীণ ব্যাংকেও সদস্য হওয়া লাগতো নারী। যখন সাপ্তাহিক তাদের আলোচনা হইতো, ওই জায়গায় কোনো পুরুষ প্রেজেন্ট থাকতো না, সব নারী। আবার চেহারা ঢাইকা ওই অফিসারের সামনে গেলে লোন হবে না, সবকিছু হবে না, চেহারাও দেখানো লাগতো। একটা ঘরে যদি বেপর্দা, বেহায়াপনা ঢুকায়া দেওয়া যায়, সাথে সাথে হারামকে ঢুকায়া দেওয়া যায়, বলেন তো ওই পরিবার থেকে নেক্সট জেনারেশন যারা আসবে, এরা তো এমনিই মোটামুটি দিনহীন হয়ে আসবে, ঠিক কিনা বলেন? আমরা বুঝি নাই। আমরা চিন্তা করছি আমাদের ক্ষুদ্র ঋণ দিয়ে আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সহযোগিতা তারা করতেছে। না না, এই টাকা ইনভেস্ট করে সুদের মতো জঘন্য হারামকে আমাদের ঘরে ঢুকিয়ে দিয়ে তারা আমাদের ঈমানটাকে কিনে নিয়ে যাচ্ছে। আমরা বুঝতেই পারতেছি না। এই ব্যারাক বড় ইউনিভার্সিটি ঢাকার মধ্যে আছে। এই কয়েকদিন আগে আধুনিক এই শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যপুস্তক নিয়ে শিক্ষকদের সেমিনার হয়েছে একটা। এই সেমিনারে ব্যারাক ইউনিভার্সিটির একজন শিক্ষক বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে আপনি বাজার থেকে একটা বই কিনবেন, 7ম শ্রেণীর সামাজিক বইটা আপনি কিনবেন, সমাজ বই, সামাজিক শিক্ষা। এর মধ্যে 2টা পৃষ্ঠা আছে যেখানে ট্রান্সজেন্ডারের ব্যাপারে উদ্বুদ্ধ করা হইতেছে। আপনারা সবাই ট্রান্সজেন্ডার বোঝেন কি বোঝেন না আমি বুঝতেছি না। আমাদের দেশে আমরা 3য় লিঙ্গ হিজড়া বলি, হিজড়া আছে না? একটা হলো হিজড়া, এটা সৃষ্টিগতভাবেই হয়েছে, এর বিষয়টা ভিন্ন। কিন্তু ট্রান্সজেন্ডার কারা? ট্রান্সজেন্ডার হলো ও নিজে ছিল পুরুষ, বিভিন্ন অস্ত্রোপচার অপারেশনের মাধ্যমে নিজের গঠনকে নারীতে রূপান্তর করে সে, এরপরে সে নিজের নারী দাবি করে। আসলে ট্রান্সজেন্ডারের মাধ্যমে একটা মানুষ
পুরুষ থেকে নারী হতে পারে না। কিছু গঠন গড়ন অপারেশনের মাধ্যমে পরিবর্তন করে, কিন্তু হাকিকতে সে পুরুষই থেকে যায়। এখন মনে করেন ট্রান্সজেন্ডার কারা হইতে পারবে? এটারে আরো সহজ করতেছে ওরা। কয়েকজন পুরুষ ও যদি মনে মনে ভাবে যে আমি নারী, তাইলে ও নারী বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ। আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি কি হইতে পারবো? আমার তো মনে মনে চায় যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারবো? তাহলে এই বিষয়টা তো সহজ বিষয়, যে একটা মানুষ পুরুষ হওয়ার পরে সে যদি নিজেকে মনে মনে নারী ভাবে, তাইলে এই লোকটা যে অসুস্থ এটা বুঝতে কোনো কিছু বাকি আছে? তাহলে এক নাম্বার, এই ট্রান্সজেন্ডারের চিন্তা ভাবনা এটা একটা বড় ধরনের মানসিক রোগ, এবং যারা এই রোগাক্রান্ত এরা বিকারগ্রস্ত। বরং উচিত ছিল এই ধরনের চিন্তাধারা যাদের মধ্যে, তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চিকিৎসার ব্যবস্থা করা। এইটা না কইরা বরং তাদের এই দাবিকে আরো উস্কায়া দেওয়া হচ্ছে, বৈধতা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। তাহলে কি হবে দেখেন, মুসলিম সভ্যতা বাদ দেন, মুসলিম ধর্মের কথা বাদ দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের কথাই আপনি আনেন, কারো ঘরে হইছে ছেলে, ওই লোক যদি কয়দিন পরে যদি বলে আব্বা আমার তো মেয়ে মেয়ে মনে হইতেছে, তাইলে যে সামাজিক চেন, পারিবারিক চেন, পারিবারিক ধারাবাহিকতা, এগুলো কি অক্ষুণ্ণ থাকবে? থাকবে না। মেয়ে যদি মনে করে আব্বা আমার ছেলে ছেলে মনে হইতেছে, তাহলে কি করবে? কিছু অপারেশন করে কিছু অঙ্গ কেটে ফেলবে, কিছু অঙ্গ হয়তো জুড়ায়া দিবে, কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা কিছু বিষয় দিয়েছেন, ওইগুলো তো তার মধ্যে আসবে না। আর সৃষ্টির এই পরিবর্তন করা এটা নিঃসন্দেহে বড় কুফরি এবং ঈমানহীন হওয়ার অন্যতম এক কর্ম। এটা যারা করবে, যারা বৈধতা দিবে, যারা আইনের সমর্থন দিবে, সবগুলো বেঈমান, কোনো সন্দেহ নেই। এগুলো আমাদের বুঝতে হবে। হিজরার মাসালা আলাদা, মনে রাখবেন। অনেক সময় ছোট বাচ্চা হইছে, সে উভয় লিঙ্গ, ছেলে মেয়ে দুইটা আলামত নিয়েই জন্ম নিছে। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, শিশু বিশেষজ্ঞ, উনি বলতেছেন আমাদের সমাজে সচেতনতার অভাব, এই জন্য অভিভাবক লজ্জায় যখন কোনো বাচ্চা হিজড়া হয় একে চিকিৎসকের কাছে নেয় না। অথচ যদি চিকিৎসকের কাছে ছোটবেলায় নিত, এই ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে তার এই সমস্যাটা দূর করা যায়। হয়তো তো ছেলেও হইতো, নাহলে মেয়ে যে কোনো একটা হয়ে যাইতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু এনারা আনে না। এরপরেও বড় হওয়ার পরেও কোনো হিজড়া যার মধ্যে দুইটাই আছে, মানে পুরুষের আলামতও আছে, নারীর আলামতও আছে। মাসালা হইল, নারীর আলামত যদি বেশি থাকে সে নারী হিসাবে ধর্তব্য হবে, পুরুষের আলামত বেশি থাকলে পুরুষ হিসাবে ধর্তব্য হবে। কিন্তু কোন ওই হিজড়া যদি চায় যে তার মধ্যে পুরুষের আলামত বেশি, সে ওই নারীর যেই বিষয়গুলো আছে এগুলো বের করে ফেলবে, অপারেশন করবে, এটা তার জন্য বৈধ হতে পারে, কারণ সে অসুস্থ, চিকিৎসা গ্রহণ করছে। আর একজন পরিপূর্ণ ছেলে সে কিভাবে অপারেশনের মাধ্যমে নিজে নারী হতে চায়, এটা নিঃসন্দেহে বিকারগ্রস্ত আর মানসিক রোগী ছাড়া কোনো সময় সম্ভব হতে পারে। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এই শিক্ষাগুলো আমাদের হাই স্কুল, কলেজে, প্রাইমারি শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার প্রচেষ্টা চলতেছে। ও যখন একটা জিনিস বারবার 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 পড়বে, ও এই খারাপ জটিল বিষয়টাকে সিম্পল মনে করবে। এজন্য উলামায়ে কেরাম অনেক সচেতন, সতর্ক, উম্মার কল্যাণের ফিকির। দেখেন, আমরা কখনোই উলামায়ে কেরাম বলে না যে নারীদের জন্য নারী শিক্ষা বাদ দাও। কোনো আলেম এই কথা বলছে যে নারী শিক্ষা বাদ দেন, নারীদের শিক্ষা লাগবে না? না না, উলামায়ে কেরাম সহশিক্ষার বিরোধিতা করছে। আসলে আমরা কি করব? রোগ তো চতুর্দিকে, বলতে চাই একটা, স্মরণ আসে আর একটা। কোনটা বলবো আমরা? একটু খেয়াল করে দেখেন, আমরা অনেক সময় যারা একটু রক্ষণশীল ফ্যামিলি, দ্বীনের উপরে চলার চেষ্টা করি, আমরা ছেলেদেরকে ছেলেদের সাথে চলাফেরায় উদ্বুদ্ধ করি, মেয়েদেরকে মেয়েদের সাথে চলায় উদ্বুদ্ধ করি। আবার দেখেন, এই জীবনে খেলাধুলার সামগ্রী, বাচ্চাদের খেলাধুলার সামগ্রী, ছেলেদেরটা দিয়ে ছেলেরা খেলবে, মেয়েদেরটা দিয়ে মেয়েরা খেলবে। এটা গ্রামে যাদের একটু দ্বীনি বুঝ আছে তারা এখনো সচেতন থাকে। ছেলেদেরকে মেয়েদের সাথে খেলাধুলা করতে দেয় না, ছোট হলেও। কেন দেয় না? উলামায়ে কেরাম এই ব্যাপারটা খুব সচেতনতার সাথে বলছেন যে একটা ছোট বাচ্চা, ছেলে যদি মেয়েদের জিনিসপত্র নিয়ে খেলাধুলা করে, মেয়ে সাজে, অনেক মা বাবা আছে বুঝে না, ছেলেটা সুন্দর, ওরে মাঝে মধ্যে মেয়ের মতো সাজায়, এটা বড় বোকামি কাজ।
অনেক মা বাবা আছে আল্লাহ তাআলা ছেলে দেয় নাই, এইবার মেয়েটারে প্যান্ট গেঞ্জি টেঞ্জি পরাইয়া ওইটারে পুলাই বানায় ফেলছে। এসব কাজ খুব খারাপ। আপনি যে তাকে যেভাবে গড়ে উঠাচ্ছেন এর প্রভাব পূর্ণ তার উপরে পড়বে।